সেখানে আমাদের আরেক প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে, সেখানেও তল্লাশি ইডির। কি ছবি মনোরঞ্জন, কি ছবি তুমি দেখাও পিসির বাড়ির সামনে থেকে? দেখো প্রায় আড়াই ঘন্টা, অর্থাৎ সকাল 10টা বাজে, প্রায় আড়াই ঘন্টা ধরে কিন্তু মায়া সাহা 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তার এই যে প্রাসাদসম বাড়ি, সেই বাড়িতে ইডি আধিকারিকরা তদন্ত করছেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে যে জীবন কৃষ্ণ সাহার যে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোনোভাবে মায়া সাহা বা তার পরিবার কোনোভাবে যুক্ত কিনা বা কোনো সংযোগ রয়েছে কিনা সেটাই কিন্তু আধিকারিকরা দেখছেন। তারা কিন্তু ভেতরে রয়েছেন, সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। সব মিলিয়ে কিন্তু আড়াই ঘন্টারও অধিক সময় অতিবাহিত হয়ে গেছে। সাত সকালেই আজ ইডির 5 জন আধিকারিক তারা ভেতরে যান। কিছুক্ষণ আগেই দেখা গিয়েছিল একটি সাদা খাম নিয়ে ইডির গাড়ির এক চালক তিনি এখানে পৌঁছে দিয়েছেন। সেই খামের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং ইডির আধিকারিকরা সেই নথি ধরে ধরে মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করছেন, তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মায়া সাহা সে 9 নম্বর সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। মায়া সাহা তিনি এর অতীতে যখন জীবন কৃষ্ণ গ্রেপ্তার হয়েছিলেন তখন আমরা মায়া সাহার বাড়িতে এসেছিলাম। মায়া সাহাকে তখন জিজ্ঞাসা করা হয়েছিল। মায়া সাহা বলেছিলেন যে ছোট থেকে তিনি লালন পালন করেছিলেন জীবন কৃষ্ণকে, অর্থাৎ জীবন কৃষ্ণর ছোট থেকে বড় হয়ে ওঠা, তার বিরুদ্ধে যে দুর্নীতি, অর্থাৎ দুর্নীতির যে ডালপালা বিস্তার, সেই এই কাউন্সিলরের কোনো অংশ রয়েছে কিনা, কোনোভাবে কোথাও জড়িত রয়েছে কিনা, এই দিকগুলোই মূলত ইডির আধিকারিকরা এই মুহূর্তে খতিয়ে দেখছে। আর প্রায় আড়াই ঘন্টা অতিক্রান্ত হয়েছে, আধিকারিকরা এই বাড়িতে রয়েছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে একদমই মনোরঞ্জন, প্রায় আড়াই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে আরেক প্রতিনিধি ইন্দ্রাশিস কাছে, আমরা পিসির বাড়ির সামনে ছবিটা দেখলাম, তোমার কাছে এই মুহূর্তে কি ছবি, কি জানতে পারছো? দেখো, জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু ঘরে ঢুকেছেন ইডির আধিকারিকেরা। তার যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে, এবং যেটা জানা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত তদন্তে অসহযোগিতাই করছেন জীবন কৃষ্ণ সাহা বলে ইডি সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বড় হাতে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে যখন আজকে সকালে ইডির আধিকারিকেরা ঢোকেন এবং গোটা বাড়ি কার্যত কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিকেরা রয়েছেন, যারা জওয়ানেরা রয়েছে, তারা ঘিরে ফেলেন, যাতে কোনো রকমভাবে সিবিআই রেডের সময় যে নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল, যেভাবে তিনি পালানোর চেষ্টা করেছিলেন, তার যেন কোনোভাবে পুনরাবৃত্তি ঘটতে না পারে। তবে সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে চোখে কার্যত ধুলো দিয়ে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন বড় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তবে আঁটোসাঁটো নিরাপত্তা ছিল এবং সেই কারণে একবারে হাতে নাতে ধরে ফেলা হয় জীবন কৃষ্ণ সাহাকে। এবং তার যে মোবাইল ফোন বাড়ির পাশে যে বন রয়েছে সেখানে তিনি ফেলে দিয়েছিলেন, এবং সেখান থেকে জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে গিয়ে সেই ফোন উদ্ধার করে রাস্তাতে হাঁটিয়ে নিয়ে আসা হয়, এবং তারপরে ফের তাকে নিয়ে বাড়িতে প্রবেশ করেন ইডির আধিকারিকেরা। এবং এই মুহূর্তে তাকে সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্তে অসহযোগিতা করছেন। এখনো পর্যন্ত বেশ কিছু গরমিল রয়েছে, তথ্য অসঙ্গতি রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের নেক্সট কি পদক্ষেপ নেয় ইডির আধিকারিকরা সেদিকেও সকলের নজর রয়েছে। তবে তার যে মোবাইল ফোন তিনি বারবার ফেলে দেওয়ার চেষ্টা করছেন, সেই মোবাইল ফোনে নিশ্চিতভাবে এমন কিছু এভিডেন্স রয়েছে যেগুলো কিন্তু হাতে আসাটা অত্যন্ত ইম্পর্টেন্ট বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সেই ফোনের মূলত ফোনটাকে চেক করা হচ্ছে এই মুহূর্তে, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে ফোনটাকে চেক করা হচ্ছে। তার দুটি ফোন রয়েছে, সেই দুটি ফোনে একাধিক ডকুমেন্ট রয়েছে, একাধিক পিডিএফ ফাইল রয়েছে, সেই সমস্তগুলোকে কার্যত খতিয়ে দেখার চেষ্টা করছেন, খুলে দেখার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। কোথায় কত টাকা দেওয়া হয়েছে, এই যে নিয়োগ দুর্নীতি মামলায় সেখানে কুন্তল ঘোষের সঙ্গে একেবারে সরাসরিভাবে নাম জড়িয়েছিল জীবন কৃষ্ণ সাহার, এবং তার ক্ষেত্রে দাঁড়িয়ে যে আর্থিক তছরূপের মামলা, সেই কত টাকা কাকে কত কোটি টাকা কার কাছ থেকে নিয়েছে চাকরি দেওয়ার নাম করে, সেই সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আর্থিক তছরূপের মামলার প্রেক্ষিতে ইডির আধিকারিকেরা আজকে আসে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। শুধু জীবন কৃষ্ণ সাহার বাড়ি নয়, যেমনটা তুমি বলছিলে, রাজ্যের একাধিক জায়গাতে জীবন কৃষ্ণ সাহার যারা আত্মীয় পরিজনেরা রয়েছে, পিসির বাড়ি রয়েছে, শ্বশুর বাড়ি রয়েছে, সমস্ত জায়গাতে কার্যত এই মুহূর্তে ঘিরে ফেলেছেন ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে। কার্যত মূল গেট বড়োয়ার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরেক প্রতিনিধি অর্ণবের কাছে চলে যাই। অর্ণব, একটার পর একটা লেটেস্ট আপডেট আমরা তুলে ধরছি, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে?
দেখো পায়েল, যেটা জানা যাচ্ছে যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি জীবনকৃষ্ণ সাহার সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। তার কারণ জীবনকৃষ্ণ সাহা এর আগে যখন গ্রেপ্তার হয়েছিলেন, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, মূলত যে ক্রিমিনাল কনস্পিরেসি ছিল সেই ক্রিমিনাল কনস্পিরেসি এবং আনডিউ অ্যাডভান্টেজ, অর্থাৎ দুটোই কিন্তু যে ক্রিমিনাল যে সেকশন রয়েছে সেই সেকশনে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির পিছনে আয়ের উৎসটা কি এবং তার পাশাপাশি এই যে নিয়োগ দুর্নীতিতে তার যে রেফারেন্স ছিল বা রেকমেন্ডেশন লেটার ছিল সেই লেটারগুলোর ক্ষেত্রে তিনি কোনো রকম আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছিলেন কিনা এবং সেই আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে থাকলে তাই কি র্যাকেটে সেটা কাজ করেছিল সেই জন্য কিন্তু তার সমস্ত যে আয় ব্যয় সংক্রান্ত নথিপত্র এবং তার স্থাবর অস্থাবর সংক্রান্ত যে নথিপত্র তা কিন্তু খতিয়ে দেখছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। এবং যেমনটা আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসও বলছিল এবং যেটা আমরা প্রথম দেখিয়েছিলাম যে তিনি আবার মোবাইল ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, যদিও সেই মোবাইলগুলোকে রিকভার করা হয়েছে। অর্থাৎ একটার পর একটা বিষয় এই মুহূর্তে নজরে রাখছেন তদন্তকারী আধিকারিকরা। আমাদের একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ। সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জিকেও ধন্যবাদ। প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।